গ্রামের মেয়েটা একদিন ভয়ঙ্কর একটা সত্য জানতে পারলো। এই গ্রামের পুরুষরা বিয়ে করার জন্য একটা রহস্যময় কুয়োর ওপর ভরসা করে। কুয়োয় যদি কেউ কোনো পশু ফেলে তাহলে কিছুক্ষণ পর সেখান থেকে উঠে আসে এক নারী। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যত দামি পশু ফেলা হয় তত সুন্দর স্ত্রী পাওয়া যায়। গ্রামের প্রায় সব পুরুষই এই কুয়ো থেকেই বউ পেয়েছে। তবে একটা সমস্যা আছে, কুয়ো থেকে উঠে আসা মেয়েরা কখনো কথা বলতে পারে না। কিন্তু গ্রামের মানুষের তাতে কোনো সমস্যা নেই, কারণ তারা রান্না করতে পারে, ঘরের কাজ করতে পারে, এমনকি সন্তানও জন্ম দেয়। এইসব দেখে গরিব যুবক রাহাতের খুব কষ্ট হতো, কারণ তারও ইচ্ছে ছিল নিজের একটা সংসার হবে। একদিন সে ঠিক করলো বাড়ির ছোট্ট শুকুর ছানাটা কুয়োয় ফেলে একটা স্ত্রী নিয়ে আসবে। কিন্তু শুকুর ছানা নিয়ে বের হবার সময় তার বাবা তাকে ধরে ফেললো। রাগে চিৎকার করে বলল, পাগল হয়েছিস? পশু বড় না হলে কুয়োয় ফেলা যায় না, আর একবার এসব করলে তোর মাথা ফাটিয়ে দেবো। বাবার কথা শুনে রাহাত চুপ হয়ে গেল। ঠিক তখন পাশ থেকে তার ছোট বোন মায়া একটা ইঁদুর এনে ভাইয়ের হাতে দিল। মায়া বলল, এটা দিয়ে চেষ্টা করে দেখো না ভাইয়া, কিছু না থাকার চেয়ে এটা ভালো। রাহাত রেগে গিয়ে বলল, পাগল নাকি? ইঁদুর দিয়ে আবার বউ পাওয়া যায়? কারণ গ্রামের সবাই জানতো যত দামি পশু তত সুন্দর স্ত্রী। কিন্তু মায়া আবার বলল, এখন এটা দিয়েই চেষ্টা করো, পরে টাকা হলে সুন্দর বউ এনে নিও। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে রাহাত ইঁদুরটা নিয়ে সেই রহস্যময় কুয়োর কাছে গেল। কুয়োর পাহারাদার বৃদ্ধা তাকে দেখেই চিৎকার করে উঠল, এই নোংরা জিনিস নিয়ে এখানে এসো না। কিন্তু রাহাত অনুরোধ করতেই থাকলো। সে বলল, আমার আর কোনো উপায় নেই, যেই আসুক যেমনই হোক আমি তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেব। এমনকি ছোট বোন মায়াও কাঁদতে কাঁদতে অনুরোধ করলো, তবুও বৃদ্ধা রাজি হলো না, বরং হুমকি দিল, এক্ষুনি চলে যা, না হলে সারা জীবন অবিবাহিত থাকবি। কিন্তু রাহাত আর নিজের স্বপ্ন ছাড়তে পারল না। সুযোগ বুঝে সে হঠাৎ ইঁদুরটা কুয়োর মধ্যে ছুঁড়ে মারল। বৃদ্ধা আতঙ্কে চিৎকার করে উঠল, না এটা করিস না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কুয়োর ভিতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো, চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। আর রাহাত মনে মনে শুধু একটা কথাই ভাবছিল, যেমনই হোক আজ আমারও একটা স্ত্রী হবে। এরপর কুয়োর ভেতর থেকে যা বের হলো তা দেখে পুরো গ্রামের মানুষের রক্ত হিম হয়ে গেল।